আবারও ভয়ানক রূপ ধারণ করেছে ইউক্রেন যুদ্ধ। জেলেনস্কির ইউরোপীয় মিত্ররা সরাসরি সামরিক সহায়তা ঘোষণার পর এবার ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালিয়েছে রাশিয়া। শুধু এক রাতেই ৫ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঢেউ চালিয়েছে পুতিন বাহিনী। এমন হামলায় কুপকাত পাইলট সহ মার্কিন যুদ্ধবিমান। ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একই সঙ্গে নিহত হয়েছেন ওই বিমানের পাইলটও। চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হাতে পায় জেলেনস্কি সরকার। ২৯ জুন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে ২৯ জুন ইউক্রেন জুড়ে রাশিয়া প্রায় ৫.৫ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশপথে হামলা চালায়। এই হামলা প্রতিহত করতে গিয়েই বিধ্বস্ত হয় ইউক্রেনীয় বিমানটি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘ আলোচনার পর F-16 যুদ্ধবিমান হাতে পেয়েছিল ইউক্রেন। এই বিমানটি এতটাই গুরুত্বপূর্ণ, এর প্রতিটি ইউনিট ইউক্রেনের জন্য অমূল্য সম্পদ। এখন পর্যন্ত ৩টি F-16 হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে ইউক্রেন সরকার কখনই স্পষ্টভাবে জানায়নি তাদের হাতে ঠিক কতটি F-16 রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এক বিবৃতিতে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে প্রায় ৫.৫ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে রয়েছে শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ৭টি আকাশ হামলা প্রতিহত করার পর বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। এতে বিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তিমেনকো শহীদ হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে এক পোস্টে জানিয়েছেন, যেখানেই জীবনের চিহ্ন রয়েছে সেখানেই হামলা চালিয়েছে রাশিয়া। ৩ বছর ধরে চলা এই যুদ্ধ শেষ হওয়ার যে আশা তৈরি হয়েছিল এই হামলার মাধ্যমে সেটি শেষ হয়ে গেছে। জেলেনস্কি আরও জানিয়েছেন, এই হামলায় বাড়ি ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই সময়ে নিহত পাইলট সম্পর্কে কিছু বলেননি তিনি। রাশিয়ার আগ্রাসনের আগে ইউক্রেনের বিমান বাহিনী পুরনো MiG-29 ও Su-27 ধরনের যুদ্ধবিমান ব্যবহার করত, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তায় অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পায় ইউক্রেন। শেখ ফরিদ, ATN নিউজ।